আর অসমাপ্ত সুর, পূর্ণতার পথে যাত্রা। সবুজ, শান্ত, ছায়াঘেরা এক প্রত্যন্ত গ্রামের ছেলে। তার জীবনটা যেন গ্রামের সবুজ মাঠ, পুকুরের স্বচ্ছ জল আর মাটির সোঁদা গন্ধের মতোই সরল ও নির্ভেজাল। সে শুধু প্রকৃতির সঙ্গেই নয়, সঙ্গীতের সঙ্গেও এক নিবিড় বন্ধনে আবদ্ধ। তার নিপুণ হাতে বাঁশির সুর যেন গ্রামের প্রতিটি ধূলিকণাকেও মন্ত্রমুগ্ধ করে রাখে। সবুজের গ্রামের প্রতি ভালোবাসা ছিল অগাধ, কিন্তু তার স্বপ্ন ছিল আরও বড়। সে জানত তার সুর শুধু এই গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য নয়। অন্যদিকে সুমাইয়া ছিল শহরের মেয়ে। আধুনিক জীবনযাপন, ফাস্ট ফ্যাশন আর গতির ছন্দে বেড়ে ওঠা এক স্মার্ট তরুণী। গ্রামের নিরিবিলি পরিবেশ তার কাছে একঘেয়ে লাগত, মনে হতো যেন সময় সেখানে থমকে আছে। তবুও সে প্রতি বছর গরমের ছুটিতে তার দাদুবাড়ি আসত, যা ছিল সবুজেরই গ্রাম। শহরের ব্যস্ততা থেকে দূরে দাদুবাড়ির শীতল ছায়া আর দাদু দিদার আদর তাকে আকর্ষণ করত, যদিও গ্রামের সরল জীবন তাকে খুব বেশি টানত না। প্রথম দেখাটা হয়েছিল এক বর্ষার সকালে। সুমাইয়া তার দাদুবাড়ির উঠোনে বসে বই পড়ছিল, যখন সবুজের বাঁশির মিষ্টি সুর ভেসে এল। সুরটা এতটাই মন ছুঁয়েছিল যে সুমাইয়া বই রেখে সবুজের দিকে তাকাল। সবুজও সুমাইয়াকে দেখে থমকে দাঁড়াল। প্রথম দেখাতেই দুজনার চোখাচোখি হয়ে গেল, যেন দুটি ভিন্ন জগতের মানুষ এক অন্যরকম টানে পরস্পরের দিকে চেয়ে আছে। সেই মুহূর্তেই যেন প্রকৃতির অলিখিত নিয়মে তাদের দুটি ভিন্ন জগতের মধ্যে একটি অদৃশ্য সেতু তৈরি হল। তারপর থেকে প্রায় প্রতিদিনই তাদের দেখা হতে লাগল। সবুজ সুমাইয়াকে গ্রামের অচেনা সব পথ চেনাত, যেখানে শহরের কোলাহল পৌঁছায় না। সে তাকে নদীর ধারে নিয়ে গিয়ে মাছরাঙা পাখির ওড়াউড়ি দেখাত, শাপলা ফুলের সৌন্দর্য চেনাত আর তার বাঁশিতে নতুন নতুন সুর তুলত। সবুজের সরলতা, তার গ্রামের প্রতি ভালোবাসা আর প্রকৃতির সঙ্গে তার নিবিড় সম্পর্ক সুমাইয়াকে ধীরে ধীরে মুগ্ধ করতে শুরু করল। সুমাইয়াও তার শহরের জীবন, পড়ালেখা আর স্বপ্নের কথা সবুজের সঙ্গে ভাগ করে নিত। গ্রামের শান্ত পরিবেশে সে যেন এক নতুন শান্তি খুঁজে পেয়েছিল। সবুজের বাঁশির সুর আর তার নিষ্পাপ চোখ দুটো সুমাইয়ার মনে এক অন্যরকম অনুভূতির জন্ম দিয়েছিল। সে যেন এতদিন যে জীবনের খোঁজ করছিল, তা সবুজের মধ্যে পেয়ে গেল। দিনগুলো পাখির ডানার মতো দ্রুত উড়ে গেল। সুমাইয়ার শহরে ফিরে যাওয়ার সময় LRAE চিন্তাটাই তার মনকে ভারাক্রান্ত করে তুলল। সে বুঝতে পারছিল না এই কদিনে সবুজের প্রতি তার কতটা গভীর ভালোবাসা তৈরি হয়ে গেছে। বিদায়বেলায় তার চোখ জলে ভরে উঠল। যেদিন সুমাইয়া চলে যাবে, সেদিন সবুজ বিষণ্ণ মনে নদীর ধারে বসে বাঁশি বাজাচ্ছিল। সুমাইয়া সবুজের হাত ধরেছিল। সবুজ, আমি আবার আসব, তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করবে। সবুজ শুধু মৃদু হেসেছিল, তার চোখও ছলছল করছিল। সে বাঁশিতে শেষবারের মতো একটি বিষণ্ণ সুর তুলেছিল, যেন সে সুরেই সুমাইয়ার প্রতি তার সমস্ত ভালোবাসা আর বিরহ মিশেছিল। স্বপ্নের উড়ান ও বিচ্ছেদের সুর। সুমাইয়া শহরে ফিরে যাওয়ার পর সবুজ তার সঙ্গীতের স্বপ্নকে আরও জোরদার করল। গ্রামের ছোট ছোট অনুষ্ঠানে সে গান গাইত, বাঁশি বাজাত। তার গানের কথা আর সুর এতটাই মন ছুঁয়ে যেত যে আশেপাশের গ্রাম থেকেও মানুষ তাকে শুনতে আসত। একদিন শহরের এক নামকরা সঙ্গীত প্রযোজক সবুজের গান শুনে মুগ্ধ হলেন। তিনি সবুজের মধ্যে এক বিশাল সম্ভাবনা দেখতে পেলেন। সবুজের জীবন মোড় নিল নতুন দিকে। প্রযোজকের সাহায্যে সে শহরে গিয়ে আধুনিক সঙ্গীতের প্রশিক্ষণ নেওয়া শুরু করল। গ্রামের সবুজ এখন শহরের ঝলমলে আলোয় নতুন এক শিল্পী। সফলতা সবুজের পায়ে লুটিয়ে পড়ল। তার গান দেশ ছাড়িয়ে বিদেশেও পরিচিতি পেল। সে হয়ে উঠল এক আন্তর্জাতিক তারকা। কনসার্ট থেকে কনসার্টে তার ডাক পড়তে লাগল। ব্যস্ততা এতটাই বেড়ে গেল যে গ্রামের কথা, সুমাইয়ার কথা ভাবার সময় তার খুব একটা থাকত না। শত ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে নদীর ধারে সুমাইয়ার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার মনে উঁকি দিত। কিন্তু তার স্বপ্নের উড়ান তাকে আটকে রাখত। সে জানত এই সুযোগ বারবার আসে না। সুমাইয়ার একাকী পথ। এদিকে সুমাইয়া শহরে পড়াশোনা শেষ করে এক নামকরা সংস্থায় উচ্চপদস্থ চাকরি পেল। তার জীবন আরও ব্যস্ত হয়ে উঠল। শহরের চাকচিক্য আর আধুনিকতা তাকে চারদিক থেকে ঘিরে ধরল। কিন্তু এই ব্যস্ততার মাঝেও সে ভোলেনি সবুজের কথা, গ্রামের কথা আর সেই বাঁশির সুরের কথা। প্রতিটি ছুটির দিনে তার মনে ভেসে উঠত সবুজের মুখ আর গ্রামের শান্ত পরিবেশ। হঠাৎই তার মনে হল, এত বছর তো হয়ে গেল, এবার তার সবুজের কাছে ফিরে যাওয়া উচিত। সে তার সব কাজ ফেলে গ্রামের দিকে রওনা দিল। সুমাইয়া দাদুবাড়ি পৌঁছেই ছুটে গেল নদীর ধারে, যেখানে সবুজকে শেষবার দেখেছিল। কিন্তু সবুজ নেই।
বাঁশির সুরও নেই। সে গ্রামের সবার কাছে সবুজের কথা জিজ্ঞেস করল। প্রথমে কেউ কিছু বলতে চাইল না। পরে গ্রামের প্রবীণরা তাকে সবুজের সাফল্যের কথা বলল। তারা জানাল সবুজ এখন অনেক বড় সিঙ্গার হয়েছে। সে বিদেশে থাকে, তার গান টেলিভিশনে, রেডিওতে বাজে। সুমাইয়ার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার বুকের ভেতরটা শূন্য হয়ে গেল। যে সবুজের জন্য সে এত বছর অপেক্ষা করেছে, সেই সবুজ এখন তার ধরাছোঁয়ার বাইরে। সুমাইয়া প্রতিদিন সেই নদীর ধারে যেত, যেখানে তারা একসঙ্গে সময় কাটিয়েছিল। সে সবুজের সেই পুরনো বাঁশির সুর কানে শোনার চেষ্টা করত, কিন্তু শুনতে পেত না। গ্রামের প্রতিটা সবুজ কোণায় সবুজের স্মৃতি লেগে থাকলেও সবুজ নিজেই আর সেখানে নেই। সবুজের এই খ্যাতির খবর শুনে সুমাইয়া মানসিকভাবে ভেঙে পড়ল। তার মনে হল সে একা হয়ে গেছে, তার জীবনে আর কিছু নেই। তার এই অস্থিরতা কর্মক্ষেত্রেও প্রভাব ফেলল। ধীরে ধীরে তার কাজের মান কমতে লাগল, এবং একসময় সে তার প্রিয় চাকরিটা হারানোর উপক্রম হল। সে শহরের কোলাহল থেকে দূরে গিয়ে একাকিত্বে ভুগতে শুরু করল। তার চোখের সামনে সবুজের উজ্জ্বল মুখ আর তার নিজের ব্যর্থতা যেন সিনেমার মতো ভেসে উঠত। অপ্রত্যাশিত মিলন ও পূর্ণতা। দীর্ঘদিন পর এক শীতের সন্ধ্যায় কলকাতায় একটি বিশাল কনসার্টের আয়োজন করা হয়েছিল। বিশ্ববিখ্যাত শিল্পী সবুজের গান শুনতে হাজার হাজার দর্শক ভিড় করেছে। সুমাইয়ার তখন কোনো কাজ নেই, সে প্রায় বেকার। হতাশায় ডুবে থাকা সুমাইয়া শহরে ছোটখাটো কাজের খোঁজ করছিল। এমন সময় তার এক পরিচিতের মাধ্যমে একটি কনসার্ট হলে কাজের লোক হিসেবে একটি সুযোগ পেল। কনসার্টের দিন তার দায়িত্ব পড়ল শিল্পীদের রিস্টরুমে চা পৌঁছে দেওয়া। সুমাইয়ার মন ভালো ছিল না, সে শুধু কাজটা শেষ করতে চাইছিল। হাতে চায়ের ট্রে নিয়ে সে রিস্টরুমের দরজায় নক করল। ভেতরে প্রবেশ করতেই তার চোখ স্থির হয়ে গেল। সামনের সোফায় যে মানুষটি বসে আছে সে আর কেউ নয়, সবুজ। তার চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু তার তারকা সুলভ আভা স্পষ্ট। সবুজও চোখ তুলে চাইল। প্রথম দেখায় সুমাইয়াকে চিনতে পারল না, কারণ সুমাইয়ার চেহারায় এখন বিষাদের ছাপ। সে আগেকার সেই উজ্জ্বল, প্রাণবন্ত সুমাইয়া নয়। সুমাইয়া চায়ের কাপ এগিয়ে দিতেই সবুজের হাত তার হাতের স্পর্শ পেল। সেই পুরনো, চেনা স্পর্শ। সবুজ চমকে উঠল। সুমাইয়াও এক মুহূর্ত থমকে গেল। সুমাইয়ার মুখ থেকে কোনো কথা সরল না। সবুজ গভীর দৃষ্টিতে সুমাইয়ার দিকে তাকাল। তার মনে হল এই মুখটা যেন চেনা, কিন্তু কোথায় যেন পার্থক্য। আপনি কি? সবুজের কণ্ঠে প্রশ্ন। সুমাইয়া ধীরে ধীরে চোখ তুলে চাইল। তার চোখ জলে ভরে উঠেছে। সে মাথা নিচু করে শুধু ফিসফিস করে বলল, সবুজ, আমি সুমাইয়া। সবুজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। তার চোখে অবিশ্বাস, বিস্ময় আর এক অব্যক্ত ভালোবাসা। এই সুমাইয়া, যে সুমাইয়াকে সে একসময় গ্রামের নদীর ধারে দেখেছিল, এত বদলে গেছে সে? সুমাইয়ার চোখের কোণে জমে থাকা জল, তার মুখের বিষণ্ণতা সবুজের মনকে এক মুহূর্তে ছুঁয়ে গেল। তার সমস্ত খ্যাতি, সব বিলাসিতা যেন মূল্যহীন মনে হল। কনসার্ট শুরু হওয়ার আগে সবুজ মাইকের সামনে এসে দাঁড়াল। হাজার হাজার দর্শকের সামনে সে বলতে শুরু করল তার জীবনের এক অপূর্ণ গল্পের কথা। সে তার শৈশবের বন্ধু, গ্রামের নদীর ধারে কাটানো দিনগুলোর কথা বলল, আর বলল সেই মেয়েটির কথা, যে তার জীবনে প্রথম সুর এনেছিল। সুমাইয়া তার চোখের সামনেই দাঁড়িয়েছিল, তার কথা শুনছিল। সবুজের প্রতিটি কথা তার হৃদয়ে এক নতুন ঢেউ তুলছিল। সবুজ তার গান শুরু করল। হৃদয়ের কথা আমি বলিনি আজ। এই প্রথমবার সে তার নিজের লেখা একটি গান গাইল, যা সুমাইয়ার জন্য নিবেদিত। গান শেষ হওয়ার পর পুরো হল হাততালিতে ফেটে পড়ল। সবুজ নেমে এসে সরাসরি সুমাইয়ার কাছে গেল। আর কোনো দ্বিধা নয়, কোনো দূরত্ব নয়। সে সুমাইয়ার হাত ধরে মঞ্চে নিয়ে গেল। সেদিন রাতে কনসার্টে সবুজের গান যেন অন্যরকম শোনাচ্ছিল। তার বাঁশির সুরে মিশেছিল এক হারানো সুর, এক নতুন করে খুঁজে পাওয়ার আনন্দ। সুমাইয়া তার পাশে দাঁড়িয়েছিল, আর তার মনে হল তাদের ভালোবাসা হয়তো শেষ হয়ে যায়নি, বরং এই বিচ্ছেদ তাদের ভালোবাসাকে আরও গভীর করে তুলেছিল। সবুজ আর সুমাইয়া, দুই ভিন্ন জগতের মানুষ, আবারও এক হল। তাদের ভালোবাসার অসমাপ্ত সুর এবার পূর্ণতা পেল। হয়তো সবুজের খ্যাতি থাকবে, সে দেশ বিদেশ ঘুরবে, কিন্তু তার হৃদয়ের সুর সবসময় সুমাইয়ার জন্যই বাজবে। তাদের ভালোবাসার গল্প এক নতুন দিগন্তের সূচনা করল, যেখানে স্বপ্ন আর বাস্তবতা, দূরত্ব আর মিলন একাকার হয়ে গেল।